প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা, তোমরা যারা হাজি দানেশ এবং গুচ্ছর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছি। তোমাদের কাছে আমি জাস্ট আগামী 5 থেকে 7টা মিনিট জোর করে চেয়ে নিচ্ছি। তুমি আমার কথাগুলো শুনবা, আমার যে সাজেশনগুলো আছে সেটা ফলো করবা, তুমি অবশ্যই চান্স পাবা। তোমাকে চান্স পেতেই হবে, যে তুমি চান্স পাবা এটা 100%। আমি তোমার ফিলিংটা পুরোপুরি আমি ফিল করছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি যে বিষয়টা এখন তোমার সাথে হচ্ছে। তুমি অনেক ভালো ভালো করে পড়াশোনা করছো, অনেক বড় প্ল্যাটফর্মে পড়েছো, অনেক ভালো ভালো কোচিংয়ে পড়াশোনা করছো, বাট কেমন জানি ভাগ্যের কাছে যে তুমি যেন বারবার হেরে যাচ্ছ, রাইট? তুমি দাগে আসতেছো ঠিক, বাট তুমি আসার পরে দেখতেছো ভুল হয়ে যাচ্ছে। এটা কারণটা কি জানো? কারণটা তোমার টেনশন বেশি, তোমার এক্সপেকটেশন ছিল বেশি, এবং তোমার ট্যাকটিক্সটা ছিল ভুল। প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলি, তুমি যদি ভাবো যে তুমি হাইরে গেছো, তুমি যদি ভাবো যে তোমার ঢাকা ভার্সিটি লাগবে, তুমি যদি ভাবো তোমার বুয়েটি লাগবে, তারপর বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সরকার তো টাকা দেয় না। ব্যাপারটা কি তাই? সেগুলোর কোনো দাম নাই? তুমি শুনো নাই, বাংলাদেশের জাহিদ সাবুর নামের একজন বড় ভাই আছেন, যিনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, কিন্তু এখন গুগলের তিনি একজন প্রথম লেভেলের অর্থাৎ কর্মকর্তাদের মধ্যে তিনি একজন ইঞ্জিনিয়ার। ও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, কথাটা বুঝবা। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার পরেও সে এই গোটা বাংলাদেশের মধ্যেও কিন্তু এমন কেউ ছিল না যে কেউ ভালো একটা জায়গায় যাইতে পারছে, ও যাই গেছে। কথাটা বুঝতে হবে। পাবলিকিয়ান মানুষের একটা স্বপ্ন হয়, ওরও অনেক স্বপ্ন ছিল, বাট সে হতে পারে নাই। তাহলে তার জীবন থেমে গেছে? জীবন থামে না, তোমার জীবনও থামবে না। মানে আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি জাহিদ সাবুর ভাইয়ের উদাহরণটা দিয়ে, যে তোমার কাছে ব্যাপারটা এটা বোঝা উচিত যে তোমার এখন একটা পাবলিকের একটা সিট দরকার ভাই, একটা সিট দরকার। তোমার টপ করা লাগবে না, তোমার বুয়েটে যাওয়া লাগবে না, তোমার বুয়েটে সিটের জন্য তোমাকে রাতে হাহাকার করা লাগবে না। আমি বুঝতে পারতেছি প্রত্যেকটা আত্মীয় স্বজন ঠিক তোমাকে এত তিক্ত অভিজ্ঞতা দিয়ে ফেলছে। তোমার কখনো এটাও মনে হয়েছে তুমি আজকে হয়তো শেষ হয়ে যাবা? ভাই, এই অ্যাডমিশনটা জার্নি শেষ হয়ে যাওয়ার পরে তোমার কাছে মনে হবে যে বিষয়গুলো কিন্তু এরকম না। স্যার কয়টা দিন ভাই, কয়টা দিন। এবার আসো মূল কথায়। আমি তোমাদের তানভীর মনির ইসলাম প্রান্ত ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে থেকে 2 মাস পর্যন্ত স্টুডেন্টের সাথে ছিলাম, যতটুকু পারছি আমার জায়গা থেকে বেস্ট দিয়ে গেছি। এরপরে আমি স্টুডেন্টদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা দেখা আমি আমার জায়গা থেকে বসতে পারি। আমার এত ব্যস্ততার মধ্যে দিন পার হয়, রাজশাহীতে আমি অফলাইন ব্যাচ পড়াই, আমি আমার পরিবারকে ঠিকভাবে সময় দিতে পারিনি। কিন্তু তোমাদের হাহাকার, তোমাদের কষ্ট আমার একদম বুকের এই পর্যন্ত হিট করছে, যে চান্স পাচ্ছ না বা এই হচ্ছে না, খুব মানে টেনশন কাজ করছে। অনেকে তো তোমরা আমার বলছো ভাই আপনার কথা শুনলে আমার শান্তি লাগে, আপনি জাস্ট একটু আমার বলেন আমি চান্স পাবো ভাই। হ্যাঁ, আমি ওই জন্যই আসছি, আমার দায়বদ্ধতার জায়গা থেকে আসছি তোমাদের সামনে। চান্স কে বলছে হবে না? তোমারে কে বলছে চান্স হবে না? তুমি আগেই ভেবে নিছো তোমার কৃষি উচ্চতা হয় নাই, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে না, তোমার ঢাকা ভার্সিটি আগে হয় নাই, তারপরে তুমি আর পাবো না? এই কনসেপ্ট তোমারে কে শিখাইছে? আমারে বলো, কে শিখাইছে? ওই পাশের বাসার হচ্ছে আন্টি বলছে যে তুমি চান্স পাবো না, তুমি হেরে গেছো, তোমার পড়া কি আন্টি করে দিয়ে যাবে? তোমার পাশের বাসার আন্টি বলে গেছে যে তুমি কিচ্ছু করতে পারবে না, উনি কি গণিতার? তোমার ফিউচার পড়ে ফেলছে? তোমার এখন একটা সিট দরকার। পাবলিকিয়ান হওয়াটা সবসময় গর্বের, বিশ্বাস করো, খুব আনন্দের, কিন্তু ব্যাপারটা এরকম না যে গোটা দুনিয়া উল্টে ফেলছো। পাবলিকান হওয়া সম্মানের, পাবলিকান হওয়া অনেক বড় একটা অর্জনের। হ্যাঁ, এই অর্জনের পাশে আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি তোমাদের জন্য যে কাজটা করবো দেখো, আমি গুছাই দিব তোমাকে, তোমাকে গুছাই দেবো। ভাই এদিকে আসো, এদিকে আমি আমি দেখাই, আমি বলি, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি, আমি ব্যাপারটা ক্লিয়ার করে আগে বুঝো। দেখো আমি কি লিখছি, জিএসটি অ্যান্ড এসটিউ এর জন্য এই পিডিএফটি যথেষ্ট। সর্বোচ্চ কমন পাবে, রাবিতে ছিল হুবহু কমন। হ্যাঁ ভাই সত্যি কথা, রাবিতে হুবহু কমন ছিল, 12টা কোশ্চেন হুবহু কমন ছিল। আমি যে ক্লাসগুলো নিচ্ছি 12টা, প্রমাণ সহকারে আমি দিছিলাম কিন্তু পোস্ট 12টা। এখন ভাই আমি না এই যে এই থামলাইনটা দিছি না, রাবিতে ছিল হুবহু কমন, হ্যাঁ তোমাদের তোমাদের অ্যাট্রাকশন নেওয়ার জন্য। প্রতিষ্ঠার মধ্যে প্রতিষ্ঠা কমন কেউ ফেলাইতে পারবে না। অ্যান্ড আমি আসছি কি জন্য জানো? আমি ফিজিক্সের যে পিডিএফটা তোমাদের জন্য তৈরি করতেছি, প্রত্যেকদিন এটা নিয়ে কাজ করতেছি, ওই জন্য আমার ক্লাসটা একটু দেরি হয়ে যাচ্ছে। এই পিডিএফ থেকে আমার টার্গেট হবে 17 থেকে 15টা কারেক্ট করা। আর ভাই যদি কোশ্চেন অনেক কঠিন হয় তোমার গুচ্ছতে, মনে রাখবা 45 পাইলে ইনাফ। কিন্তু আমি 100% বলতেছি জীবনও সম্ভব না, কারণ এবার সাস্ট নাই। সাস্ট যেহেতু নাই, কোনো ঝামেলাও নাই।
কোশ্চেন হবে এরকম শোনা কথা আমরা দেখছি, মাওলানা ভাসানী করবে, নাহলে যশোর করবে, তাই তো? তো যশোর এবং মাওলানা ভাসানী কোশ্চেনের প্যাটার্ন তুমি দেখছো? তুমি প্রযুক্তির পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন দেখছো? তুমি কি জন্য আগে হতাশ হচ্ছে ভাই? প্লিজ, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা একটু বাজে হয়ে আছে, কেউ পাশে নাই, তোমার এখন কোর্স কেনার মতো টাকাও নাই, তোমার আব্বা আম্মা কোর্স কিনতে টাকা দিবেও না, অনেক বড় বড় জায়গায় পড়েছো, বাট শেষ সময় নিজে খুব একা লাগতেছে। ভাই আমি বলতেছি, আমার যতটুকু অভিজ্ঞতা, এই 6 বছরের অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা, যতটুকু শিক্ষার্থীদের সাথে মিশে আমি বুঝতে পারছি, জানতে পারছি, এবং ফিজিক্সের থিসিসটা যতটুকু প্রপার হইতে করে আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাদেরকে পারবো তোমাদের জন্য এমন একটা সাজেশন তৈরি করতে, যে সাজেশনটা তুমি ফলো করলেই 100% কমন পাবে। এই 100% মানে আমার কথা হচ্ছে 17টা ভাই, 25-এর মধ্যে 25টা না, তোমার 25টার মধ্যে 25টা কেউ করা লাগবে এরকম চুক্তি কেউ করে নাই। তুমি যদি সেটা করো সেটা তোমার ভুল। তোমার চান্স পাওয়ার জন্য, ভালো পজিশন পাওয়ার জন্য 25টার মধ্যে 25টা প্রশ্ন তুমি কখনোই পারবা না। দেখি মুখি তো এটা একটু দাও তো, আমি একটু জাস্ট বলি, এটা হচ্ছে হার্ড কপি, মানে আমাদের কাজ চলতেছে, আমি জাস্ট এখানে দেখাতে পারতাম, বাট আমি একটু খালি এখান থেকে বলে দেবো। আমি প্রত্যেকটা অধ্যায় কীভাবে ভাবনা চিন্তা করে করছি, কীভাবে ভাবনা চিন্তা করে করছি আমি জাস্ট একটু বলি তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি এখানে দেখো, আমি তোমাদের এত কথাগুলো বলতেছি কেন, আমি একটু বলে নিই আগে। 4 তারিখে একটা PDF লঞ্চ করতে যাচ্ছি ফিজিক্সের জন্য। সেখানে আমার প্রচেষ্টা বা প্রয়াস থাকবে 15+ কারেক্ট তুমি করতে পারবা আমার এই সাজেশান থেকে। আমি আশাবাদী, আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এবং আমার কাজের উপর আশাবাদী, বিশ্বাস করো, কারণ আমি ওইভাবে থিসিস করছি, আমি হুদায় কথা বলতেছি না, আমি সবসময় লজিক্যাল কথাই বলি, ঠিক আছে? তো দেখো, এই জন্য আমি এটা বলছি যে জিএসটি অ্যান্ড এসটিওর জন্য এই PDFটি সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ। এবং রাবিতে কিন্তু আমি বারবার বলছি যে এইখানে কি হবু কমন ছিল, 12টা কোশ্চেন সরাসরি কমন দিচ্ছে। এই PDFটা তুমি কিভাবে পাবা? আমি আগে ফিজিক্সটা পুরোপুরি স্টাডি করেছি, আজকে তো করি নেই, প্রতিদিনই করি। তো এই যে ফিজিক্সের মধ্য থেকে ব্যাপারটা আসলে তোমার প্রযুক্তির জন্য বা তোমার গুচ্ছর জন্য কি কি বিষয় থেকে কোশ্চেন হবে, আমি আবারও বলতেছি, খুবই মনোযোগ সহকারে মাথা ঠান্ডা করে বোঝো, কেউ যাও না, আগে ভালো করে বুঝো। নাম্বার 1, তুমি ফিজিক্সের সবচেয়ে বেশি পরিমাণ থিওরি পেতে চলেছ 25টা কোশ্চেনের মধ্যে, ভালো করে বুঝো, 25টা কোশ্চেন তুমি থিওরি পাবা। 2 নাম্বার, তুমি একটা সেগমেন্ট পাবা হচ্ছে একক মাত্রা, ভালো করে বুঝো, একক মাত্রা একটা সেগমেন্ট থেকে তুমি কোশ্চেন কমন পেতে চলেছ। নাম্বার 3, সূত্র বা সমীকরণ থেকে তুমি একটা ভালো মানের প্রশ্ন কমন পেতে চলেছ, নিচের কোন সূত্রটা সঠিক, কার কেমন সম্পর্ক। নাম্বার 4, এটাকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বলে থাকি যে অনুপাতের ম্যাথ। এই অনুপাতের ম্যাথটা আসলে কারা? এই অনুপাতের ম্যাথ হচ্ছে তারা বিভিন্ন সম্পর্কের ম্যাথ। তুমি অবশ্যই গতিবিদ্যা বলছি, কাজ ক্ষমতা শক্তি পড়েছো, মহাকর্ষ বিকর্ষ পড়েছো, পর্যাবৃত্তি গতি পড়েছো, দেখবা বিভিন্ন অনুপাতের ম্যাথ কিন্তু আছে, চন্দ্রর, সূর্যের, বিভিন্ন গ্রহের। এই যে অনুপাতের ম্যাথ থেকে কিন্তু প্রযুক্তিতে অনেক কোশ্চেন হয়েছে, মানে গুচ্ছতে কোশ্চেন হয়েছে। নাম্বার 5, সংখ্যাগত মান। এই সংখ্যাগত মানগুলো মানে কি বুঝো? আমি কিন্তু এগুলো মানে আমি পড়ে সেগমেন্টগুলো ভাগ করছি, মানে হুদাই বলতেছি না, থিওরি তো আসবেই, কনফার্ম আসবে, একদম জেনুইন থিওরিগুলো। এই 25টার মধ্যে জেনুইন থিওরি আসো। একক মাত্রা থেকে তুমি 1 মার্ক শিওর কনফার্ম কমন পাচ্ছ। সূত্র সমীকরণ থেকে 3 বা 2, ভালো করে বুঝবা। অনুপাতের ম্যাথ থেকে তুমি পাবা 3 বা 4। সংখ্যাগত মান থেকে পাবা তুমি একটাই। সংখ্যাগত মান হচ্ছে কি? শুরুতের ভর কত, মোলার গ্যাস ধ্রুবকের মান কত, বোল্টজম্যান ধ্রুবকের মান কত, ঠিক আছে, পৃথিবীর ভর কত, পৃথিবীর ব্যাসার্ধ কত, এরকম অনেক কিছু আছে ভাই। এখন লাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে ম্যাথ। আমি তোমাকে 100% বলে দিতে পারি 25টার মধ্যে তুমি ম্যাথ এবার পেতে চলেছো 12 থেকে 13টা, এর বেশি পাবো না। এই 12-13টার মধ্যে তুমি আবার 5টা কিন্তু পারবে না, 5টা তুমি পারবে না। এখন তোমাকে ওই 5টা স্কিপ করার মতো ক্ষমতা তোমার মাথা থেকে নিয়ে আসা লাগবে, মানে বুঝে আসা লাগবে। হুদাই তুমি মনে করো যে না আমি সব ম্যাথ পারলাম না, আমি সব টপ করবো। ভাই, তোমাকে টপ করতে কেউ বলে নাই। এখন তোমার ইয়ানাফসি অবস্থা, সিট পেলে তুমি হয়। তুমি এখন বুয়েটের স্বপ্ন নিয়ে তুমি এখন আমাকে তো ভাইয়া বুয়েটের ম্যাথ করালো না, ভাইয়া তো বুয়েটের কনসেপ্ট দিল না। আরে বাবা, বুয়েটের কনসেপ্ট তো লাগবে না ভাই, সিট লাগবে, একটা সিট। আমি কি বোঝাতে পারতেছি? আমি কি কাছে যাবো আরো? আমি কি মোবাইল থেকে বের হয়ে তোর পড়ার টেবিলে যাওয়া লাগে? আমি যাইতেছি, তোর একটা সিট লাগবে রে ভাই, একটা সিট লাগবে। এই সিট লাগার জন্য তোর 25-এর মধ্যে 25 পাওয়া লাগবে না, বারবার বলতেছি। তোরে পাওয়া লাগবে হচ্ছে 16 বা 17 বা 15, ইনাফ। কোশ্চেন যদি সহজ হয়ে যায়
তুই 20টা তো পারবি কনফার্ম। গতবার যে ফিজিক্সের কোশ্চেনটা ছিল রে গুচ্ছতে, ওইখানে কিন্তু সম্ভব না, আর ওই কোশ্চেন আবার হইতেছে না। আমার থিসিস এবং আমার অভিজ্ঞতা এই কথা বলছে। এখন আসো বাবা, আমি যদি তোদের এই সেগমেন্টগুলো সুন্দর করে সাজায় দিয়ে একটা সুন্দর বই তৈরি করে দিতে পারি, তোরা পড়ে যেতে পারবি না? আচ্ছা, এইটা কি কোনো ভুলভাল কথাবার্তা? আমি কি এখানে এই যে কথাগুলো তুলছি, মানে ফিজিক্সে কি থিওরি নামের কোনো অপশন আছে কি? নাই, নাই এরকম কিছু? মুকিত, নাই এরকম কিছু আছে তো অবশ্যই নাকি? আচ্ছা, একক মাত্রা জীবনের নাম শুনো নাই তোমরা? শুনো নাই? আচ্ছা, শুনো নাই, থ্যাংক ইউ। শুনছো? সূত্র সমীকরণ নামের কোনো আছে, জানো না? আমার প্রত্যেকটা ফিজিক্সের প্রিপারেশনের স্টাইলটাই হবে 1 2 3 4 5। অ্যান্ড হ্যাঁ, আমি এরপরও আরও একটা জিনিস অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তোমার পড়ার মধ্যে যত ইনফরমেটিভ ওয়ে হবে, তুমি তত আরও ভালো করবা। এক্সট্রা ইনফরমেশনটা আমি অ্যাড করছি। তোমার স্বপ্ন যেহেতু পাবলিকান হওয়া, আমি চাই তুমি পাবলিকে পড়বা। তো আমি যদি এখন এরকম একটা ফিজিক্স বই তোমাকে সুন্দর করে তুলে দিতে পারি, তোমার পড়তে ভালো লাগবে না? এই যে কাজ চলতেছে, বুঝছো? আমি এত পরিমাণে ব্যস্ত, আমাকে তো তোমরা সারাদিন খালি মেসেজ দাও, আমি তো রিপ্লাই দিতে পারি না, আসলে এত পরিমাণ ব্যস্ত। আমি, আমার ছাত্র সবাই মিলে আমরা আমাদের ফুল টিম চেষ্টা করতেছি। এই জন্য একটু শিডিউলের বিপর্যয় হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া। তো আমি বলে দিই, আমরা হচ্ছে যেটা লঞ্চ করবো হচ্ছে 4 তারিখ। 4 তারিখে হচ্ছে আমি আমার পিডিএফটা রিলিজ করবো ইনশাল্লাহ। তো 4 তারিখ সন্ধ্যা 6টায়, ঠিক আছে? সন্ধ্যা 6টায়। তো সন্ধ্যা 6টায় আমাদের হচ্ছে যে টার্গেট, যে সন্ধ্যা 6টায় আমরা হচ্ছে লঞ্চ করব। এখন আসো যে ভাইয়া, অনেকে তোমরা আমাকে দোয়া করেছো, আমার জন্য অনেকে ভালোবাসা দিয়েছো, আমি তোমাদের জন্য বিনামূল্যে যতটুকু পারছি করে গেছি। এখন বিষয়টা হচ্ছে, এই লাস্টের টাইমে আইসা আমি যে তোমাদের কাছে আহামরি কিছু চেয়ে বসবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার যে টাইপিং কাজ করতেছে, আমার যে টাইপিং কাজ করে, এই ছেলেগুলা কিন্তু তোমার মনে করো যে অনেক পরিশ্রম করে, এবং ব্যাপারটা হচ্ছে আমি জোর করে 3 দিনের মধ্যে কাজটা তুলে নিচ্ছি, ব্যাপারটা হচ্ছে এটা, আর কিচ্ছু না। তো এই ছেলেগুলোকে কিছু টাকা পয়সাতে দেওয়া উচিত তোমাদের জন্য। আসলে তোমাদের কাজটাও করছে মনে করো, মানে তোমরা যারা আমাকে চিনো, যারা আমার উপর ভরসা করে ফেলছো। তো আমি এই জন্য কী করছি জানো, মাত্র 50 টাকা দাম রাখছি। এই 50 টাকা থেকে আমি যত টাকাগুলোই পাবো না কেন, আমি চেষ্টা করব এই যে ছেলেগুলো কাজ করতেছে আমাদের হয়ে, বুঝছো, এই ক্যামেরার পেছনে কেউ থাকতেছে, কেউ তোমার হচ্ছে যে টাইপিংয়ে কাজ করতেছে, ঠিক আছে, আবার কেউ ভিডিও এডিটিং করতেছে, মানে সারাদিন কেউ না কেউ আছে, কেউ থাম্বনেইল বানাচ্ছে, ঠিক আছে। এই ছেলেগুলোকে যেন টাকাগুলো আমি একটু হাতে তুলে দিতে পারি। এমন কিছু না যে এইটা নিয়ে আমি হচ্ছে 5 তলা বাড়ি করতে আসছি, ঠিক আছে, এরকম কেউ ভাইও না। তো আসলে এইটা শুভেচ্ছা মূল্য রাখার একটাই কারণ, এই যে 50 টাকা শুভেচ্ছা মূল্য, তার মানে আমার পিডিএফের দাম হচ্ছে মাত্র 50 টাকা, ঠিক আছে। এই 50 টাকা মানে তুমি আমাকে দিলে, আমি তোমাকে একটা সুন্দর, একটা গোছালো, তোমার মনের মতো, তুমি যেরকম বই আসলে খুঁজেছো, আমার ইচ্ছা আছে এটা নিয়ে অনেক সুন্দর করে কাজ করার ভবিষ্যতে। বাট তোমাদেরকে দিয়ে আমি শুরু করতেছি। আমি তোমাদের প্রান্ত ভাই, আমার বাসা রাজশাহীতে, ঠিক আছে, আমি রাজশাহীর মানুষ। তো আমার জায়গা থেকে আমি খুব পরিশ্রম করে কাজ করার চেষ্টা করি, তোমাদের জন্য করেই যাচ্ছি, করব। তো তোমরা আমাকে এইটা শুভেচ্ছা মূল্য, এই 50 টাকা করে আমাকে তোমরা দিলে আমি খুশি হব। আহামরি এটা মনে হয় খুব একটা ক্ষতিকর কিছু না, বা এটা নিয়ে হয়তো বা তোমরা এরকম কোনো চিন্তা ভাবনা করবে না যে আমি খুবই লাভবান কিছু করে ফেলছি। আসলে আমি তোমাদের থেকে চেয়ে নিছি পরিশ্রমের টাকাটা, কারণ যারা করতেছে তাদেরকে আমার দিতে হবে। এখন আসো, এটা পাবা কিভাবে? এটা পাওয়ার আমরা সিস্টেম করেছি কীভাবে জানো, যে আমরা হচ্ছে যে সন্ধ্যা 6টায় তোমরা সবাই রেডি থাকবা, যে 6টায় তোমরা যারা নিবা। আমি কিন্তু হচ্ছে 4 তারিখে বলছি, হাজি দানেশের জন্য একটু স্পেশাল আলাদা করছি, আর গুচ্ছর জন্য কিন্তু আলাদা করছি, অর্থাৎ এইচএসটিইউ আলাদা এবং জেএসটি এটা কিন্তু আলাদা, বুঝছো। এবং এটা যেহেতু ফুল সিলেবাসের কাজ, আর এটা কিন্তু শর্ট সিলেবাসের কাজ। তো আমার এই সাজেশনটা পড়লে তুমি ফিজিক্সে মোটামুটি 15+ যে পেতে চলেছো, এটা তুমি 100%। তুমি যদি এটার উপরে ডিপেন্ডেবল করে তুমি পরীক্ষা হলে যাও। আর হ্যাঁ, আমি তো বলছি যে তোমাদের কমেন্ট যেখানে বেশি পড়বে, কুষ্টিয়া পাবনার মধ্যে কিন্তু একটা ফাইটিং অলরেডি হয়ে গেছে আমার পেজে, আবারও হবে, আবারও কমেন্ট করবা। আমি কোথায় যাব, আমি ইনশাল্লাহ তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমার ফুল টিম নিয়ে আমি যাব। তো আমার কাছে অপশান কিন্তু দুইটাই, আমি বারবারই বলছি, কারণ আমার বাসা হচ্ছে রাজশাহীতে, আমি মানে একটু আশেপাশে খুঁজতেছি আর কি। সো কুষ্টিয়া বা পাবনা, এই দুটার মধ্যে কোথায় যাব তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি যাব। এবং সেদিনের আগে গাইডলাইনটাও দিবই। পরীক্ষার হলে ঢোকার আগে আমার সাথে 20 মিনিট হলে কথা, মানে 20 মিনিট আগে হলে আমার সাথে দেখা করে তারপরে যাবা। আমার আরও দুটো কথা শুনে তারপর পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিয়ে যাবা, তুমি চান্স পাবাই। আমি আছি, তোমার ফিলিংসটা আমি বুঝি। তোমার পাশে যেহেতু দাঁড়াইছি, শেষ পর্যন্ত দাঁড়াইতে দাও, ঠিক আছে, শেষ পর্যন্ত দাঁড়াইতে দাও।
তাহলে আশা করি আমার এই পিডিএফের ব্যাপারটা পুরোপুরি তোমাকে আমি জানাতে পারছি এবং নিয়মটা মনে বলা হয়নি। এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, তুমি হোয়াটসঅ্যাপে যখন 50 টাকা বিকাশ করবা করে আমাকে একটা স্ক্রিনশট পাঠাবা। ওই স্ক্রিনশটটা যখন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পাবো, আমার সাথে সাথে আমার যারা সহকর্মীরা আছে, এটার দায়িত্বে থাকবে আমার দুই ছোট ভাই মুকিত এবং সজীব, ওদের নাম্বার আমি দিয়ে দিব। তোমরা ওখানে দিবা, সাথে সাথে তোমাকে হচ্ছে ওরা তোমাকে কি করবে, ফরওয়ার্ড করে দেবে, বুঝছো? ওইটা পড়াশোনা করবা। আমি পুরোপুরি আশাবাদী ভাই, আমি যেভাবে পরিশ্রম করে বানাইছি রে ভাই, কি পরিশ্রম করতেছি সেটা আমি জানি, আমার ছাত্র জানে, আমার ছোট ভাই মুকিত জানে, সজীব জানে, এরা যারা তোমাদের এই যে প্রত্যেক দিনের সাথে আমার সাথে আছে। এবং আমার এক প্রকার হিমশিম হয়ে যাচ্ছে আসলে অফলাইন ব্যাচ সামলিয়ে অনলাইনে কানেক্ট করা রেগুলার অনেক ঝামেলা, বুঝছো? তো যাও, আমার এখানে আসার একটাই কারণ, একটা উদ্দেশ্য, তোমাদের চান্স পাওয়া। চান্স পেতে হবে, তুমি পাবা, তুমি পাবা, তুমি পাবা, তোমাকে পাইতেই হবে, জাস্ট পাইতে হবে, আর কোনো কথা আমি শুনবো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে বিজয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।